আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই এবং কি সকল সবস্তরের মানুষেরা আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা ভালো থাকুন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখুক, ওই প্রার্থনা আর কামনাই করি সর্বদাই আর সর্বক্ষণ। আর আমি আজকে একটা বাংলোর বারান্দা তৈরি করতেছি। প্রথম মাপ নিয়েছি, মাপ নেওয়ার পরে আমি মালগুলো কাটতেছি, রডগুলো। আর রডগুলো কাটার পরে একটা রড আসে অর্ডার দিলে 20 ফুট থেকে 3 ইঞ্চি কম আসে। তো আমি মাল জয়েন দিই খুবই কম, তবে কাজ জমিতে মাল জয়েন দিতে হবে। একটা 20 ফুট মালেতে আমার ড্রয়িংটা হলো 24/11, মানে 11 ফিট কাটলে আর বাকি থাকে হাতে বাকি থাকে 9 ফিট। তো 9 ফিটের আবার 2 ফিট জয়েন দিলে হবে 11 ফিট। এরকমভাবে একটারে দুইটা মাল বানাইতে হইব। আর তো ওই মালগুলো এটা রাখতেছি জয়েন দেওয়ার জন্য। তারপর আমি কাজগুলো করব, একটা ফ্রেম বানাবো। ফ্রেম বানাবার পরে এখন আমি ড্রয়িংটা দেখে নিতেছি শিওরভাবে যে কনফার্ম কিনা, সঠিক আছে কিনা। তো সঠিক ইনশাল্লাহ। তা আমি মালগুলো কাটার পর আবার দ্বিতীয়বার দেখলাম, মানে কনফার্ম হলাম যে যদি ভুল টুল হয়, তবে ভুল নেই আল্লাহর রহমতে, কাজ সঠিকভাবে হইতাছে। আর বিশেষ করে হলো আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে সব ধরনের কাজ করতে পারি। রড, তারপরে হলো কাঠ, তারপরে হলো বেড়া, গেট, তারপরে হলো গ্রিল, এভরিথিং, যত ধরনের কাজ আছে আমার কোম্পানি আমাকে দেয়, সব ধরনের কাজে আমি করি আর আল্লাহর রহমতে করতে পারি। এই যে বলছিলাম যে কিছুক্ষণ আগে যে জ্বালাইয়ের কাজটা জয়েন দিতেছি আমি। তো তারপর আল্লাহর রহমতে কোম্পানির মধ্যে কাজ করি প্রায় অনেক দিন যাবৎ, সব ধরনের কাজই করি। আমাদের কোম্পানিতে লোক আছে প্রায় কতজন, 18 জন শ্রমিক, আর বাদ বাকি সকলে সাইডে কাজ করে, শুধু একলা আমি ভিতরে। আমি একলাই কোম্পানিটার যত ধরনের কাজ আছে সবগুলো করতে আমি পারি আল্লাহর রহমতে একাই। আমার হেল্পার নাই, আমার নাই হেল্পার নাই, বা মালয়েশিয়া বলে যে তলঙের লোক নাই, আমি তলঙের লোক ছাড়াই কাজ করি। তো আমি যে কাজগুলো করি, এই কাজগুলো ফিটিং করতে প্রায় 17 জন লোক কাজ করে আমার পিছনে আর কি। আমি যে মালগুলো তৈরি করে দিই ওরা নিয়ে এগুলো ফিটিং করে। তো আমার জন্য দোয়া করবেন সবাই, যেন শরীরটা সুস্থ থাকে আর বিশেষ করে যেভাবে কাজ করতে পারি। তবে অনেক পরিশ্রম করি, এটা সত্য, তবে শান্তি আর একটা কি, যে কথা বলার কেউ নাই, যে আমি একা কাজ করতেছি, যে আমাকে ভুল ধরবে বা ভুল বলবে, ওই লোকটা নাই। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো কাজই আমি ভুল করি নাই, কখনো ভুল হয় না আমার আল্লাহর রহমতে। কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তো তাই কাজ কামের প্রতি আর ভুল হয় না। তবে সকল ভাইদেরকে আবার বলে রাখি আমি, তো সবাই তো চায় যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। তা আমি এরকম কিছু বলবো না, কারণ কি আমি নতুন চ্যানেল খুলছি, বা আমি চাই যে সকলের সাথে আমার কাজগুলো শেয়ার করতে, আর সবাই আমার কাজগুলো দেখুক বা আমি কি কাজগুলো করি, আর আমাকে অনেক বোঝুক আর না বোঝুক, অন্তত তো চিনুক, আমাকে চিনতে যেন পারে প্রবাসী চ্যানেল থেকে। তো আমার যদি আপনারা কোনো ভিডিও আরও চান অন্য ধরনের, আমি যেহেতু প্রবাসে থাকি, বিভিন্ন কিছু জানার বা বোঝার আছে, যদি এরকম কিছু চান আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন বা আমাকে জানাতে পারেন, তখন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো সব কিছু করার জন্য। তবে আমি আপনাদের কাছে ভাই, সকল ভাইদের কাছে এবং কি বোনদের কাছে, সকলের কাছে আমি একটু সাপোর্ট চাই। আমি সাপোর্টটা চাই কেন,
আমি এই প্রবাসে প্রায় 18 বছর আমার প্রবাস লাইফ, 18 বছর প্রবাস লাইফ। তো আমি চাই যেন আরও কিছু যেন করতে পারি, আরও কিছু মানে হলো যেন আমার একটা পরিস্থিতি হয় বা একটা পরিবেশ হয়, ভালো মানুষের মতো মানুষ হই আর ভালো মানুষের সাথে মিশতে পারি, সকলে আমাকে গ্রহণ করবেন আর আপনাদের সাথে মিশার জন্য আমাকে আশ্রয় আর প্রশ্রয় দিবেন। আমি চেষ্টা করব সকলের সব কিছু মেনটেন করে থাকার জন্য। তো আপনারা দেখুন, মানে ভিডিও তো করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই যে এখন রাত বাজে কয়টা, 11টা, 1টা 1:30 মনে বাজে মালয়েশিয়া। আমি কিন্তু এখনও ঘুমাই নাই, কাজ কাম করে শেষ করে পাক শাক করে গোসল করে খাওয়া দাওয়া করে বসলাম। তো ঘুম হয় না আমার, তো সারাক্ষণই পরিশ্রম করি, পরিশ্রমের মধ্যে সময় যায়, ঘুম কম হয় আমার জীবনে, আরাম আয়েশ কম হয়, তবে পরিশ্রমটারই বেশি। তবে দোয়া করবেন যেন যত পরিশ্রমই করি না কেন আল্লাহ যেন সুস্থ রাখে। আর প্রবাসীরা পরিশ্রমটাই সম্বল, এছাড়া দ্বিতীয় কোনো টপিক নাই যে আমি আজকে পরিশ্রম করি নাই, এরকম কোনো টপিক নেই। প্রত্যেকটা প্রবাসীদের টপিক একটাই, অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি বা করতে হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনারা ভালো থাকেন আর ভালোভাবে চলাফেরা করবেন। বিদেশের বাড়িতে যারা আছেন, যারা প্রবাস, তারা যারা আছেন তারা অন্তত সব কিছু মেনটেন করে চলবেন। টাকা পয়সা, জ্ঞান বুদ্ধি, উল্টাপাল্টা চলা এগুলো করবেন না, সবসময় বুঝে শুনে চলাফেরা করবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের মাঝে কিছুদিন পরে আমার লাইভের কিছু